তিনজন তিন জায়গায় আসো আর কি, আগে এদের কাছে হলে সবাই হয়ে যাবে আর কি। ওকে, শুরু করি। জি স্যার, শুরু করেন। ভাই রেকর্ড তো করছে শুধু সজীব, আর কারো রেকর্ড নাই। ওরা স্ক্রিন রেকর্ড করতেছে ভাই, পারমিশন লাগে না। আচ্ছা দেখো, সবাই স্পষ্ট দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কম্পাউন্ড? যৌগের নামটা কি? 11:15 কোথায় যাবে না? এই যৌগের নাম কি? বেনজিন। বেনজিন। সবাই স্বীকার করে নিচ্ছে কয়েকটা কথা। এখানে প্রত্যেকটা কোণায় একটা করে কার্বন, একটা করে হাইড্রোজেন আছে, ঠিক আছে? এখানকার প্রত্যেকটা কার্বন 4টা করে বন্ড তৈরি করছে, প্রত্যেকটি কার্বন 4টা করে বন্ধন তৈরি করছে। হ্যাঁ স্যার। 3টা করে সিগমা, একটা পাই বন্ধন। ইয়েস অর নট? ইয়েস। এখানে প্রত্যেকটি কার্বন 4টা করে বন্ধন তৈরি করছে, 3টা সিগমা, একটা পাই। এটা কি দেখা দেওয়া লাগবে না? সবাই বুঝতে পারছো? একটু মনে করাই দিই, মনে করাই দিই। দেখা যায় এরকম করে প্রত্যেকটা কোণে এই অবস্থা আছে না? প্রত্যেকটা কোণে এরকম একটা অবস্থা আছে। প্রত্যেকটা কোণে এরকম একটা অবস্থা আছে না? জি স্যার। খেয়াল করে দেখো, প্রত্যেকটা কোণায় এরকম করে 4টা করে বন্ধন আছে। জি স্যার। 4টা বন্ধনে কয়টি ইলেকট্রন আছে? 4টা বন্ধন ইলেকট্রন কয়টা আছে প্রত্যেক কার্বনে? 8টা করে স্যার। 8টি। হ্যাঁ, 4টা বন্ধনে 8টা করে ইলেকট্রন আছে না? প্রত্যেকে 4টা বন্ধনে 8টা করে ইলেকট্রন আছে না নাই? আছে স্যার। আচ্ছা, আছে। যদি যে কোনো একটা কোণাতে আমি একটা হাইড্রোজেনের পরিবর্তে যদি আমি এখানে একটা OH দিয়ে দিই, হাইড্রোজেন সরে OH দিয়ে দিলাম, অক্সিজেনের বাইরে করতে মোট ইলেকট্রন ছিল কিন্তু কয়টা? 2টা বিজোড় ইলেকট্রন দিয়ে দুটো সমযোজী বন্ধন তৈরি করার পরে তার অবস্থা এরকম হলো। সমস্যা আছে? যেখানে একটা কোণে আমি এই ঘটনাটা ঘটালাম, মনে করি উপরে কোণাতে, এই অবস্থা করলাম। কারো আপত্তি আছে? নাই স্যার, আপত্তি নাই। আপত্তি নাই। আচ্ছা, এখানে অক্সিজেনের বাইরের কক্ষে এখন কয়টি ইলেকট্রন থাকলো বর্তমানে? অক্সিজেনের বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকলো? 8টা স্যার। এখন 8টা অষ্ট পূরণ হলো। হ্যাঁ, অষ্ট পূরণ করলো। 4টে 5টে 6টা। আগে তো 6টা ছিল। হ্যাঁ এখন এইখানে যে বিজোড় ছিল, বিজোড়টা যোগ করতে হয়েছে স্যার, এখন অষ্ট পূরণ 8টা হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন অষ্টক পূর্ণ হয়ে আছে। একটু ওয়েট, কেউ যেন ঢুকতে চেষ্টা করছে। আব্দুর রহিম এবং রাসেল ডান, এরা কিছু বুঝতে পারবে না। আচ্ছা, নতুন ঢুকলো আব্দুর রহিম এবং রাসেল রানা। তোমরা কিন্তু আজকের ক্লাসটা বুঝতে পারবে না, ঠিক আছে? এই জন্য কোনো প্রশ্ন করা যাবে না আজকে তোমাদের, ঠিক আছে? এখন তোমরা বিকাল 5টায় তোমাদের ক্লাস নিব, ওই ক্লাসে তোমরা প্রশ্ন করতে পারবে। এখনকার ক্লাসে রাসেল রানা আর আব্দুর রহিম কোনো প্রশ্ন করবে না, ঠিক আছে? উইদাউট কোশ্চেন থেকে। আপাতত আমাদের ছাত্রদেরকে স্বাগতম। হ্যাঁ, আপাতত স্বাগতম তোমাদেরকে।
কারণ এর আগে অনেক কিছু হয়ে গেছে, তোমরা ইচ্ছে করে দেখতে পারো, সমস্যা নেই। আচ্ছা দেখো, অক্সিজেনের বাইরে কক্ষে অষ্টক পূর্ণ আছে নাকি? এখন এই যে পাই বন্ধন ইলেকট্রন গুলো, বিশেষ করে পাই বন্ধন ইলেকট্রন গুলো, এটা ফিক্সড না সঞ্চালনশীল? পাই বন্ধন ইলেকট্রন গুলো সঞ্চালনশীল না ফিক্সড? সঞ্চালনশীল সঞ্চালনশীল সঞ্চালনশীল। ওকে, সঞ্চালনশীলতার কারণে কোন একটা মুহূর্তে এই পাই বন্ধনের ইলেকট্রন গুলো এই কার্বনের কাছে চলে আসলো। আগে দুজনের মাঝামাঝি জায়গায় ছিল, এখন একজনের কাছে চলে গেল। ছিল পরিস্থিতি আগে এরকম, দুজনের কাছে ছিল, দেখো দুই হাতে কিন্তু আছে, এখন একজনের কাছে চলে গেল। যখন একজনের কাছে চলে গেল আর কি, তখন আমার একটা হাতে কোনো পরিবর্তন হলো না, জাস্ট অন্যের ইলেকট্রন সে পুরোপুরি নিজের করে নিয়ে আসলো, তাই না? সেই মুহূর্তে সে হয়ে পড়বে, যে মুহূর্তে ইলেকট্রনগুলো এর কাছে চলে আসবে, এই ইলেকট্রনের মালিক কে ছিল? আমি বোঝাবার সুবিধার জন্য দুই কালার দিয়ে চিহ্নিত করি। একটা হচ্ছে লাল কার্বন, একটা হচ্ছে কালো কার্বন। ঠিক আছে, এই ইলেকট্রন একটা হলো লাল ইলেকট্রন, একটা হচ্ছে কালো ইলেকট্রন। দুইটা ইলেকট্রনই চলে গেল একটা কার্বনের কাছে, তাই না? দুইটি ইলেকট্রনই চলে গেল একটা কার্বনের কাছে। এই পরিস্থিতিতে এই কার্বনের ইলেকট্রন অন্য ইলেকট্রন নিয়ে আসা করে সে কি নেগেটিভ চার্জ যুক্ত হবে না হবে না? এই কার্বনটা কি নেগেটিভ চার্জ যুক্ত হবে না হবে না? তাই দুইজনেই ইলেকট্রন একজনের কাছে চলে গেলে যার কাছে চলে গেল সে কি নেগেটিভ চার্জ? তাই না বুঝতে পারলে বলো আমাকে। স্যার বুঝতে পারছি, সমস্যা এই ইলেকট্রন চলে একজনের কাছে চলে গেল, তাহলে এখন এ হয়ে পড়বে নেগেটিভ চার্জ যুক্ত। মনে করি এখানকার এই পরিস্থিতি হচ্ছে এরকম, এরকম এই কোণায় চলে গেছে। যেহেতু এই কোণায় চলে গেছে, তখন লাল কার্বনের কাছে কয়টি ইলেকট্রন থাকলো? 6টি। তখন লাল কার্বনের কাছে কয়টি? হ্যাঁ, 6টি। 6টা থাকলো। 6টি ইলেকট্রনই লাল কার্বন কি টিকে থাকতে পারবে? না, টিকে থাকতে পারবে না। সে ধান্দা করবে যে কোনো জায়গা থেকে এক জোড়া ইলেকট্রন পাওয়ার জন্য। এখানে কিন্তু আরো একটা কার্বন আছে, আচ্ছা এখন এই লাল কার্বনের ইলেকট্রন যে এর কাছে চলে গেছে আর কি, যে মুহূর্তে এর কাছে চলে গেছে, আমি ছবিটাকে ইয়ে করে দিচ্ছি, ইউজ করেছি। এখন খেয়াল করে দেখো, এ অন্য ইলেকট্রন নিয়ে আসা কারণ সে হয়ে পড়ে নেগেটিভ চার্জ যুক্ত, আর এই কার্বনের কাছে এখন ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 6টা। এখন এর কাছে ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 6টা। 6টা। 5 ইলেকট্রন সে তো টিকে থাকতে পারবে না, সে তখন চেষ্টা করবে আরেক জোড়া ইলেকট্রন জোগাড় করার জন্য। আরেক জোড়া ইলেকট্রন সে আনতে পারে এইখান থেকে আনতে পারে, বা এইখান থেকে আনতে পারে। কোন জায়গা থেকে আনা সহজ হবে? অক্সিজেনের অক্সিজেনের কাছে মুক্ত ইলেকট্রন জোড়া আছে, অক্সিজেনের কাছে নেওয়াটা অক্সিজেন সঙ্গে কাছে আছে, এটা তাহলে অক্সিজেনের ইলেকট্রন জোড়া সে এইখানে নিয়ে চলে আসবে। যদিও ইলেকট্রন জোড়া অক্সিজেনের, কিন্তু এখন ওই ইলেকট্রন জোড়া এই কার্বনের শেয়ার করবে। ঠিক আছে, আচ্ছা একটু প্রসঙ্গে একটা কথা মনে করে দিই, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে অক্সিজেন এবং কার্বন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেনের। অক্সিজেনের বেশি। তাহলে অক্সিজেন ইলেকট্রন কি কার্বন টেনে আনতে পারবে? পারার তো কথা না নাকি? কিন্তু যেহেতু কার্বনের অভাব হয়ে গেছে আর কি, 6টি ইলেকট্রন হয়ে গেছে, যখন এরকম 6টি ইলেকট্রন হয়ে যাবে তখন সে আর কোনো নিয়ম মানবে না, তড়িৎ নিয়মটা এখানে কাজ করবে না। ঠিক আছে, এই পরিস্থিতিতে ঋণাত্মকতা অনেক বেড়ে যাবে, ইলেকট্রন টানার ক্ষমতা অনেক বেড়ে যাবে, সে তখন অন্য ইলেকট্রনকে নিয়ে আনতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার?
তখন এখানে ইলেকট্রন জোড়া নিয়ে আসলে এই অক্সিজেন ইলেকট্রন জোড়া দুইজনে শেয়ার করবে। একই পরমাণু ইলেকট্রন দুইজনে শেয়ার করলে সেটাকে কোন বন্ধন বলে? অক্সিজেন ইলেকট্রন এখন শেয়ার করবে কার্বন অক্সিজেন দুইজনে, সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, কি বললেন স্যার, কি বললেন? কিন্তু এইখানে যদি এইখানে আগে থেকে যে ইলেকট্রন জোড়া আছে, এখানে আগে থেকে এক জোড়া ইলেকট্রন আছে না? আগে থেকে এক জোড়া ইলেকট্রন তো আছে নাকি? দেখো এখানে আগে থেকে এক জোড়া ইলেকট্রন আছে কিন্তু নাকি? সেই ইলেকট্রন জোড়ার মালিক একটা ইলেকট্রন মালিক অক্সিজেন, একটা ইলেকট্রন মালিক ছিল কার্বন। এখন আরেক জোড়া ইলেকট্রন আসলো, এখন আরেক জোড়া ইলেকট্রন আসলো না আসলো না? আসলো তো। এখন ইলেকট্রন যে জোড়া আসলো সেই ইলেকট্রন জোড়ার সাথে আগের ইলেকট্রন জোড়ার পার্থক্য হচ্ছে আগের ইলেকট্রন জোড়ার মালিক দুইটা পরমাণু, লাল ইলেকট্রন একটা, কালো ইলেকট্রন একটা, তাই না? কিন্তু এখন যে ইলেকট্রন জোড়া আসতেছে সেই ইলেকট্রন জোড়া শুধুই অক্সিজেন ইলেকট্রন, হ্যাঁ শুধুই অক্সিজেন ইলেকট্রন নাকি? হ্যাঁ স্যার। শুধুই অক্সিজেন ইলেকট্রন এখানে থাকার কারণে একই আগে তো দুইজন ইলেকট্রন দুইজন শেয়ার করতো, এখন অক্সিজেন ইলেকট্রন দুইজন শেয়ার করবে। একই পরমাণু ইলেকট্রন দুইজন শেয়ার করে সেটাকে সন্নিবেশ বন্ধন বলে না? সন্নিবেশ সমযোজী বন্ধন বলে কিনা? সন্নিবেশ সমযোজী বন্ধন। থ্যাংক ইউ। তাহলে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন আরেকটা তৈরি হবে। আচ্ছা, তাহলে আমি ব্যাপারটা বুঝে দেখাই দিই পরবর্তী একটা ছবিতে। এক সেকেন্ড। আমি এই ছবিটা মুছে ফেলছি, ঠিক আছে? আমার জায়গা দরকার, নিচেটা মুছে ফেলছি, এটা মাথার মধ্যে রেখে দিও এই ছবিটা। এই পরিস্থিতি থেকে আমরা পরবর্তী চলে গেলাম এরকম একটা অবস্থাতে। দাদু এখানে দুই জোড়া ইলেকট্রন ছিল, এক জোড়া ইলেকট্রন চলে গেল, তাই না? এখন এক জোড়া ইলেকট্রন থাকলো, এই জায়গাতে কোনো পরিবর্তন হয় নাই, এই জায়গাতেও কোনো পরিবর্তন হয়নি। এই লাইনটা বুঝতে পারছো না বুঝতে পারোনি? সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার। এই অবস্থা থেকে এই অবস্থা হলো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন সন্নিবেশ সমযোজী বন্ধনকে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? সিগমা। ভুলে গেছি মনে হয় ভাই এক সাইড থেকে না তিন চিহ্ন, তিন চিহ্ন শুধু ভাই এক সাইড থেকে একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। দাতা থেকে গ্রহিতার দিকে একটা তীর চিহ্ন দেখানো হয়, তাই না? হ্যাঁ, দাতা থেকে গ্রহিতার দিকে একটা তীর চিহ্ন দেখানো হয় না? তাই তো? কার্বন থেকে অক্সিজেন। এইখানে একসঙ্গে একটা তীর চিহ্ন দেখানো উচিত, কিন্তু এইখানে আমি অনুরণনের ব্যাপারটা দেখাচ্ছি। অনুরণনের ক্ষেত্রে সন্নিবেশ বন্ধন আলাদা করে সমযোজী বন্ধন আর সন্নিবেশ বন্ধনের মধ্যে আলাদা করে কোনো চিহ্ন প্রকাশ করা হয় না, একই রকম লম্বা একটা দাগ দিয়ে দেখালেই হলো। ক্লিয়ার? অনুরণনের ক্ষেত্রে শুধু আচ্ছা শুধুমাত্র যে ইলেকট্রন দাতা সেখানে প্লাস চার্জ হয়ে গেল, কারণ অক্সিজেন এদিকে চলে আসার কারণে অক্সিজেনটা এখন হয়ে পড়লো প্লাস চার্জ যুক্ত। অক্সিজেন ইলেকট্রন আরেক দিকে চলে যাওয়ার কারণে সেটা হয়ে পড়লো প্লাস চার্জ যুক্ত। এটা বুঝতে পারছো? জি স্যার।
আচ্ছা, তাহলে এখন এই অবস্থা হয়ে গেলে এই জায়গাতে ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে, এই যে বাম পাশের অর্থ অবস্থান ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে। এই ইলেকট্রন গুলো পৃথিবীর সব ইলেকট্রনকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে সে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। সিগমা বন্ধন ইলেকট্রন সরানো তো এত সহজ ব্যাপার না, কিন্তু এখানে পাই বন্ধন আছে, পাই বন্ধন ইলেকট্রন গুলোকে সে দূরে সরে দিতে সফল হবে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, নতুন জয়েন করলে আসলাম, পড়া কিন্তু বুঝতে পারবা না, কারণ এগুলো পরবর্তী পড়া, তোমাদের এগুলো পরবর্তী পর্যায়ে আসবে। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রন গুলোকে বিকর্ষণ করে সবাইকে, কাউকে কিছু করতে না পারলেও তার কাছাকাছি অবস্থিত পাই বন্ধন ইলেকট্রন গুলোকে তারা দূরে ঠেলে তো সফল হবে, তাই না? কারণ পাই বন্ধন মঙ্গল বন্ধন, তাকে সহজে সরাই দেওয়া যায়, ভেঙে ফেলা যায়। কিন্তু এখানে পাই বন্ধন কোথায়? কাছাকাছি পাই বন্ধন এখানে আছে, এইখানেও আছে। এই দুইটা পাই বন্ধনের উপর তার প্রভাব সর্বাধিক পড়বে। এখানে কি কি প্রভাব পড়তে পারে? এই পাই বন্ধন ইলেকট্রনকে বিকর্ষণ করে সে ঠেলে উপর দিকে পাঠিয়ে দিবে, উপর দিকে পজিটিভ চার্জ হয়ে আছে, সেখানে একটু যাওয়ার প্রবণতাও আছে। ইলেকট্রনগুলো যেখান থেকে আসছে ঠিক সেইখানে ফিরে যাবে, তাহলে ওখানে আবার কয়টা বন্ধন হয়ে যাবে? যেখান থেকে আসছে যদি ওইখানে যায়, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তাহলে ওইখানে ইলেকট্রন আবার কমে যাবে, তাহলে এখানে ইলেকট্রন আবার কমে যাবে, 6টা হয়ে যাবে। অষ্টক পূরণের জন্য এই ইলেকট্রন গুলো আবার মাঝামাঝি যাবে, যে ঠিক আগের অবস্থায় চলে আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? তখন অবস্থাটা আবার আগের ফর্মে চলে আসবে। ওকে, বুঝতে পারছো? এই অবস্থা থেকে এই অবস্থায় আসতে পারে, এই অবস্থা থেকে এই অবস্থায় আসতে পারে। ইয়েস অর নট? ইয়েস। এই অংশটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ না করো রে। এখন দেখো, এইগুলোকে বিকর্ষণ করে যেমন দূরে পাঠাতে পারে, তেমনি নিচের গুলোকে বিকর্ষণ করে দূরে পাঠাতে পারে। এইগুলোকে বিকর্ষণ করে সে এইখানে পাঠাইতে পারবে, পারবে না? জি স্যার। এইগুলোকে সে বিকর্ষণ করে এখানে পাঠাতে পারবে, পারবে না? পারবে না? পারবে। এইগুলোকে বিকর্ষণ করে সে এখানে পাঠাতে পারবে। যদি এইখানে পাঠায় দেয়, তাহলে বাম পাশের মেটা অবস্থানে কত ইলেকট্রন হবে? এই কার্বন তো ওই ইলেকট্রন যারা মালিক ছিল নাকি, এই কার্বনের ইলেকট্রন যেমন গেইনার হবে, এই লুজার হবে। বাম পাশের মেটা অবস্থানে কার্বনটা লুজার হবে। তার কাছে কত ইলেকট্রন হবে এইখানে কার্বন ইলেকট্রনটা? হ্যাঁ, এই ইলেকট্রন জোড়া চলে গেলে এই পাশে কার্বনে কত ইলেকট্রন হবে? 6টি 6টি ইলেকট্রন নিয়ে সে কি টিকে থাকতে পারবে? না, আবার টান না স্যার। সে তখন কি করবে? তার কাছাকাছি ইলেকট্রন অতিরিক্ত কোথায় আছে? ওইখানে আছে। ওইখান থেকে কি ইলেকট্রন জোড়া মাঝে মাঝে জায়গায় নিয়ে এইখানে বন্ধন তৈরি করে ফেলবে। কি একটা অবস্থা হবে নাকি? পরিস্থিতি কোন দিকে যাচ্ছে চলো দেখি আমরা। এমনি দেখছিলাম। ভাই আজকে কি নতুন ক্লাস করাবেন নাকি এটা চলবে? স্যারকে বলছি। এটা বুঝাবার পরে আমি নতুন অংশে যাব। এটা অনেকে নাকি বুঝতে পারছে না, কিন্তু না বুঝতে পারলে পরবর্তী অংশে গিয়ে সমস্যা হবে আমাকে। এখন এটা পরে জানতে চাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনগুলো এইখানে চলে আসলো। যে ইলেকট্রনের মালিক ছিল দুইটা পরমাণু, এইটার উপর মাইনাস চার্জ যুক্ত, আর এইখানে আরেকজন ইলেকট্রন আসার কারণে এইখানে একটা বন্ড তৈরি হলো। আর উপর দিয়ে কোনো পরিবর্তন হয়নি।
উপরে কোনো পরিবর্তন হয় নাই, এই পাশে কোনো পরিবর্তন হয়নি। আরো একটা এই জায়গাটা কি বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছো তো? দেখো উপরে কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হচ্ছে শুধু এই অংশ। ক্লিয়ার? ওকে, এখন এই বন্ধন ইলেকট্রন গুলোকে, কার শব্দ হচ্ছে? কার যার যার এখানে শব্দ হচ্ছে, আমার গাড়িটা চলতেছে, মোরগ ডাকতেছে, যে শব্দ হচ্ছে সে মিউট করে রাখো। সব তোমরা মিউট করো, কথা বলা লাগলে আনমিউট করো। কত শব্দ হচ্ছে তো। আচ্ছা দেখো, এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে। এইখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে সে দুই দিকে ইলেকট্রনকে বিকর্ষণ করবে। এইদিকে পাই বন্ধনকে দূরে সরাতে পারে, এইখানে পাই বন্ধন ইলেকট্রনকে দূরে সরাতে পারে। যদি সে বিকর্ষণ করে এই পাশে ইলেকট্রনকে দূরে সরা যাবে, তাই শব্দ হচ্ছে কার এখানে? মিউট করে রাখছি। এ সবাই মিউট করতে সমস্যা কি তোমাদের? গাড়ি গাড়ি চলছে কার এখানে? Sajid, don't be excited. একটু আমি দেখিনি কে ক্লিক করবেনি। করতেছি না ভাই, হয়ে যাচ্ছে। আসলাম এখান থেকে হচ্ছিল। রাস্তার ধারে কি আছে? আসলাম মিউট করে দাও। স্যার আসলাম মিউট করছে, ওর ওখান থেকে আসলাম মিউট করে দাও। ওকে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখো, ভাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি যদি আসে, এই কার শব্দ হচ্ছে, এত গাড়ি কেন চলছে? স্যার আসলাম ও একবার মিউট করছে, একবার আনমিউট করছে। আসলাম মিউট করো। আচ্ছা আসলাম মিউট করে দাও। স্যার করা আছে তো। আসলাম মিউট করে দাও। মিউট করা নাই, মিউট করা থেকে তোমার কথা শুনতে এবার হইছে। আসলাম মিউট করতে পারে না, বুঝছো, ওর সমস্যা হয়। আসলাম মিউট করতে পারে না। ঠিক আছে, এখন সজীব তুমি দেখো তো কার মিউট করো। এখন হয়েছে কে? ওকে এখন সম্ভবত হয়েছে, ঠিক আছে। ওকে আচ্ছা, তাহলে এখন এইখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকার কারণে সে সবাইকে যেমন বিকর্ষণ করবে, তার দুই পাশে সমান দূরত্বে, এক একটা দূরত্ব নিশ্চয়ই তোমার মনে আছে, বেঞ্জিন চক্রে দূরত্ব হচ্ছে 1.39 অ্যাংস্ট্রম। এই পরিমাণ দূরে থাকে, 1.39 অ্যাংস্ট্রম দূরে থাকে। এখানে 1.39 অ্যাংস্ট্রম দূরে আছে। বেঞ্জিন চক্রের দূরত্ব মনে আছে নিশ্চয়ই, একই পরিমাণ দূরে থাকে। জি স্যার। সেই জন্য আচ্ছা সময় হয়ে গেছে, বুঝছো, আর 2 মিনিট পরে আমি এটা কি করে দিব আর কি। আচ্ছা তাহলে সেক্ষেত্রে সে এই পাশে যেমন বিকর্ষণ করে এদেরকে দূরে সরাতে পারে, আমি এটা মুছে ফেলছি। এ পাশে বিকর্ষণ করে সে যেমন এইগুলোকে এইখানে এই কোণায় পাঠাই দিতে পারে। যদি এই কোণায় পাঠায় দেয় তাহলে আবার এই কোণায় 6টি ইলেকট্রন হয়ে যাবে। এই ইলেকট্রন গুলো মাঝামাঝি জায়গায় এসে আগের পরিস্থিতি তৈরি করে ফেলবে, তাই না? আগের পরিস্থিতি তৈরি করে ফেলবে। আর যদি এইগুলোকে বিকর্ষণ করে দূরে পাঠায় দেয়, যদি এইগুলোকে বিকর্ষণ করে দূরে পাঠায় দেয়, দুইজন না অনেকজন আছে, দেখতে পাচ্ছ তুমি, অনেক আছে, বাদ দাও। এইখান থেকে এটা যদি ওই কোণায় চলে যায়, তখন এইখানে 6টি ইলেকট্রন হয়ে যাবে। আবার অষ্টক পূরণের জন্য এইগুলো এইখানে এসে এইখানে এইখানে কি ইলেকট্রন গুলো দূরে সরে যাবে, এখানে চলে যাবে। পরিস্থিতি তখন কেমন হবে দেখি। হ্যাঁ জায়গা নাই বলে আমি নিচের দিকে দেখাচ্ছি।
যদি ওইখান থেকে এইখানে চলে যায়, এইখানে ক্লিক করে দিলাম, এইখানে কোনো পরিবর্তন হলো না। এইখানে কোনো পরিবর্তন হলো না, শুধু এইখানে অতিরিক্ত ইলেকট্রন থাকার কারণে এটা মাইনাস চার্জ হয়ে গেল। এই যে এখানে অতিরিক্ত ইলেকট্রন আসছে, আর এখানে বন্ধন ছিল না, এই ইলেকট্রন এখানে আসার কারণে এইখানে বন্ধন তৈরি হলো। ওকে, আর এখানে একটা প্লাস চার্জ ছিল, প্লাস চার্জ থাকলো। ঠিক আছে, আমি এটা অফ করে আবার 5 মিনিট পরে ফিরে আসছি, 5 মিনিট ব্রেক।